১৯৭১-এর ১৬ ডিসেম্বর জন্ম নেয়া বাংলাদেশের নামে শুরু থেকেই তলাবিহীন ঝুড়ি, উন্নয়নের টেস্ট কেস, এমন সব মন্তব্য করতেন বিশ্বনেতাদের কেউ কেউ। লাল সবুজের পতাকা নিয়ে আজ সেই দেশটি বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে স্বাধীনতার ৪ দশকে। ওয়ার্ল্ড ব্যাংকের মূল্যায়নে আমরা ২ নম্বরে আছি, নিম্ন মধ্যম আয়ের দেশ। আমাদের এখন টার্গেট হচ্ছে আমাদের ৩ নম্বরে যাওয়া। স্বপ্ন দেখছি আমরা ৪ নম্বর টার্গেটে যাব। উন্নত বিশ্বের একটি দেশের সাথে আমরা একই কাতারে আমরা যাব, মিশব। ইউনাইটেড নেশনস অলরেডি তারা কিন্তু নির্ণয় করে ফেলেছে, কিন্তু শুধু ঘোষণাটি আসা বাকি। আমরা ইনশাল্লাহ আমরা হব ইউনাইটেড নেশনসের মাপকাঠিতে উন্নয়নশীল দেশ, হতদরিদ্র দেশ। এই অপমানের অবকাঠামো থেকে মুক্ত হতে পারলেই সারা বিশ্ব এগিয়ে আসবে, তারা এখানে আসবে বিনিয়োগ করতে। সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা হবে। একটি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সেই দেশের অবস্থান নির্ধারণ করে দুটি সংস্থা, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। বিশ্বব্যাংকের মতে এরই মধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ বাংলাদেশ। মার্চেই উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়ার সুখবর দেবে জাতিসংঘ। বাংলাদেশই হয়তো প্রথম একত্রেই ৩টা সূচকেই যোগ্য হবে। বাংলাদেশের যে উন্নতি হচ্ছে সেটা সামাজিক এবং মাথাপিছু আয় এবং প্রবৃদ্ধি সব দিক থেকে একইভাবে হচ্ছে, সেটা একটি ভালো দিক। তবে অন্যদিক হবে যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমরা এটা বজায় রাখতে পারি। কাজেই এখানে খুব আত্মতৃপ্তির খুব বেশি সুযোগ নেই, বরং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা এলডিসির বাইরে গিয়ে অন্যান্য দেশের সাথে সমানভাবে যাতে আমরা বিশ্ব বাজারে প্রতিযোগিতা করতে পারি। এ মুহূর্তে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের সংখ্যা ৪৮টি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।